ঈদ উদযাপনে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে ভিড় করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ বিষয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, বিনোদন কেন্দ্রে ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আসলে সিলেটের পরিস্থিতি যদি বলি, সিলেটে কিন্তু এই ঈদকে কেন্দ্র করে যেসব বিনোদন কেন্দ্রগুলো রয়েছে এবং যেসব পর্যটন স্পটগুলো রয়েছে, সেই পর্যটন স্পটগুলোতে মানুষজন যাচ্ছেন। যদিও আসলে আপনারা জানেন যে বড় শহরগুলোতে বাইরে থেকে আসা মানুষজনের সংখ্যাটাই আসলে বেশি থাকে এবং তারা কিন্তু এই ঈদকে কেন্দ্র করে বাড়িতে চলে যান। যেসব মানুষ রয়েছেন এখনো সিলেট শহরে, তারা কিন্তু এখানে যেসব পার্ক রয়েছে সেসব পার্কে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছেন। আমরা যদি একটু দেখাই, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ওসমানী শিশু পার্ক এলাকায় এবং ওসমানী শিশু পার্কে যদিও এখন সকাল নাগাদ মানুষের চাপ কিছুটা কম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গতকালও দেখেছি যে শিশুদের আধিক্য। তারা কিন্তু দল বেঁধে এরকম আমরা কয়েকজনকে এভাবে দেখছি যারা একসঙ্গে 10 জন 12 জন করে দলবদ্ধ হয়ে এই শিশু পার্কে এসেছে এবং তারা কিন্তু বিভিন্ন রাইডে তাদের যে ঈদের আনন্দটি ভাগাভাগি করে নিচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। যদিও আসলে এই সংখ্যাটা আসলে আরো বাড়বে, যদি যত সময় যাবে তত কিন্তু এই শিশু পার্কগুলোতে মানুষের সংখ্যা বাড়বে এবং প্রত্যেকটি রাইডে কিন্তু আমরা মানুষজনের যে ভিড় লক্ষ্য করি, এটি যত সময় যাবে তত বাড়বে। যদিও একটু উল্লেখ করে রাখি যে সিলেটে যেসব পর্যটন স্পটগুলো রয়েছে সেই পর্যটন স্পটগুলোতে বিশেষ করে ভোলাগঞ্জ, সাদা পাথর, পাশাপাশি আপনারা জানেন যে সিলেট অঞ্চলে চায়ের রাজধানী বলা হয় সিলেটকে। সিলেটের যেসব চা বাগান রয়েছে সেসব চা বাগানে মানুষজন এই ঈদকে কেন্দ্র করে তাদের পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরি করে থাকেন। পাশাপাশি অন্যান্য যেসব এলাকা রয়েছে, রাতারগুল রয়েছে পর্যটন স্পট, পাশাপাশি এখানে বিভিন্ন পাইনঅ্যাপল গার্ডেন, সেগুলোতেও কিন্তু মানুষজন তাদের এই ঈদকে কেন্দ্র করে তারা ঘোরাঘুরি করেন। দর্শক, আসলে আমরা দু একজনের সঙ্গে কথাও বলতে চাই, হয়তো দু একজনের সাথে কথা বললে আরো ব্যাপারটি আপনাদেরকে তুলে ধরতে পারবো। এই যে ঈদকে কেন্দ্র করে আপনারা পর্যটন স্পটগুলোতে ঘুরছেন, কোথাও কোনো সমস্যা ফেস করছেন? না, কোনো সমস্যা নাই। সুন্দর, সিলেটের পরিবেশ খুবই সুন্দর, রাস্তাঘাটও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি আমরা ভালোই আছি, সবাই মিলে একসাথে আনন্দ করতে আসছি ঈদ উপলক্ষে। কথা বলি, এই যে শিশু পার্কে আসছেন, বাচ্চারা কতটা এনজয় করছে? বাচ্চারা খুব এনজয় করতেছে। আমি আসছি হবিগঞ্জ থেকে, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এখন একটু দিনের চেয়ে একটু ইয়েটা কম, ঝামেলাটা কম, আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে। থ্যাংক ইউ। আসলে শুনছিলেন, আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। এই যে শিশু পার্কে আসলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ফ্যামিলির সাথে যে টাইম স্পেন্ডটা করতে পারছি এটাই অনেক। আর তো ওদের সাথে ঘুরতে বের হলে অনেক, মানে কি বলবো, আনন্দের আর শেষ থাকে না, তো অনেক মজা লাগছে। বাম্পার কারে উঠতে চাই, তারপরে নাগরদোলায় উঠতে চাই, তারপরে আরো দেখতে চাই কি কি রাইড আছে, তো ওইগুলায় ওঠার ইচ্ছা আছে আমার। আসলে শুনছিলেন, সিলেটের অনেকেই আসলে যারা শিশু পার্কে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটি টিকিট কাউন্টার, যে টিকিট কাউন্টারে আসলে সারিবদ্ধভাবে অনেকেই টিকিট সংগ্রহ করছেন বিভিন্ন রাইডে। আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে বাম্পার কার রাইডে অনেকেই আমরা দেখতে পাচ্ছি উঠেছেন। একেবারে বাচ্চাদেরকে নিয়ে পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু এই যে আনন্দ তারা কিন্তু ভাগাভাগি করে নিচ্ছেন। যদিও আসলে যারা দূর দূরান্তে যেসব পর্যটন স্পটে যেতে পারছেন না, তারা শহরের ভেতরে যেসব বিনোদন স্পট রয়েছে সেসব বিনোদন স্পটে তারা এসে তাদের যে ঈদের আনন্দটি সেটি ভাগাভাগি করে নিচ্ছেন। তো এই ছিল আসলে সিলেট থেকে, ফিরে যাচ্ছি স্টুডিওতে।